নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা অতি অবশ্যই লিখবেন। যারা পুরনো দর্শক বন্ধু তারা তো লেখেনি, নতুন দর্শক বন্ধুদের কাছে আমরা বিনম্র নিবেদন, ইস্ট বেঙ্গল ক্লাবের স্বার্থে কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গল ক্লাবের জয়ধ্বনি করতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা সেটা বলতেই হয়, আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন তাহলে বন্ধু কিছুই না, দেখতেই পাচ্ছেন 12,000-এর অনেক বেশি সংখ্যক ইস্ট বেঙ্গল সমর্থক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা পরিবার গঠনের দিকে এগোচ্ছে। লাল হলুদ পরিবার গঠনের জন্য আপনার একটু ভূমিকা চাই বন্ধু, কিচ্ছু নয়। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ছুঁয়ে দিলেই কিন্তু আপনি প্রকৃত একজন লাল হলুদ সমর্থক হিসাবে লাল হলুদ একজন সমর্থককে সমর্থন জানাতে পারবেন। থামলে দেখে নিয়েছেন বন্ধু, 14 কোটির বিদেশি আসবো। কে সেই বিদেশি? ইস্ট বেঙ্গল ক্লাব বিদেশির পেছনে খরচ করবে 14 কোটি। আমার মনে হয় ইতিমধ্যে অনেকে কমেন্ট সেকশনে লেখা শুরু করে দিয়েছেন, আমার বাপ বাপান্ত উদ্ধার করবেন। আসুন বন্ধু, অপেক্ষা করুন। 14 কোটির বিদেশি সম্পর্কে যখন তথ্য জানবেন তখনই বলবেন অন্যরকম কথা, কমেন্টস বদলাতে বাধ্য হবেন। তার আগে একটা কথা বলি, গত 4টে মরশুম, যদি এই মরশুমটাকে ধরি আমি, এটাকেও গত মরশুম ধরে নিই, সামগ্রিকভাবে 6 জন বিদেশির পেছনেও ইস্টবেঙ্গল ক্লাব 14 কোটি খরচ করতে পারেনি। এমনকি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম যেসব দলগুলো আছে, প্রথম সারির দল এফসি গোয়া থেকে মোহনবাগান সুপার জায়ান্ট, তারাও বোধহয় সুনির্দিষ্টভাবে কোনো একজন বিদেশির জন্য খরচ করেছে 14 কোটি। এরকম তথ্য বন্ধু আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন। ইস্টবেঙ্গল ক্লাব খুঁজে পেতে এমন একজন বিদেশি ফুটবলারকে নেওয়ার ব্যাপারে ভীষণভাবে আগ্রহী হয়েছেন। আমি অনেক আগের ভিডিওতে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু একজন সদ্য বিশ্বকাপার, যিনি ওই কাতার বিশ্বকাপটা খেলেছেন, সেই বিশ্বকাপ খেলার মতো একটা ফুটবলারের আসার সম্ভাবনা আছে। আমি আজকের ভিডিওতে যেগুলো বলছি বন্ধু, সেগুলো নিছকই এখনই সম্ভাবনা। তার কারণ বর্তমানে দাঁড়িয়ে একদম চূড়ান্ত কোনো কথা বলার জায়গায় আমি কেন, আমরা কেউ নেই বন্ধু। তবুও যে খবরটা পেয়েছি সে খবরটা তো আপনাদের সামনে তুলে ধরতেই হবে। 14 কোটি টাকা খরচ করবে ইস্টবেঙ্গল এমন একজন বিদেশির পেছনে, যিনি কাতার বিশ্বকাপ সদ্য খেলেছেন। এই মুহূর্তে পৃথিবীর এমন একটা দেশের তিনি প্রথম সারির দলে খেলছেন। তার সাথে 31 মে 2024 সালে চুক্তি শেষ হয়ে যাবে। ইস্টবেঙ্গল ক্লাব মোটামুটি তার সাথে কথাবার্তা বলে, তার সাথে মেন্স তার এজেন্টের সাথে কথাবার্তা বলে এমন একটা জায়গায় পৌঁছে গেছে। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট ভীষণভাবে আগ্রহী যে ফুটবলারটাকে শেষ পর্যন্ত তারা লাল হলুদ জার্সি পরাতে পারবে। এটুকু শোনার পরে বন্ধু আপনারা প্রশ্ন করবেন, ইতিমধ্যে অনেক প্রশ্ন আপনাদের মধ্যে চলে এসেছে, সে ফুটবলারটাকে কি, তার নাম কি, তার প্রোফাইল, তিনি কোন দেশে খেলেন। এইসব প্রশ্নের উত্তর বন্ধু আজকের ভিডিওতে আমি দিতে পারবো না, আপনাদের কাছে আমি স্বীকার করে নিলাম। এবার বলবেন তাহলে আপনি একটা ফলস কথা বলছেন। না বন্ধু, প্রথম শ্রেণীর বেশ কিছু বাংলা দৈনিকে ডিজিটাল ডেস্কের দিকে যদি আপনারা তাকান, আমি এই সময়ের কথা বলবো, আমি 24x7 এর কথা বলবো, আপনারা যদি সেদিকে তাকান সেখানেও কিন্তু বিষয়টাকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। শোনা যাচ্ছে যে ইমামি গোষ্ঠী এবারে তাদের বাজেটটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এবং যৌথভাবে ইস্টবেঙ্গল কর্মকর্তারাও নাকি কো স্পন্সর জোগাড় করে এমনভাবে ইমামের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছেন যে যৌথভাবে ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবং ইমামি গোষ্ঠীরা এমন একটা শক্তিশালী দল গঠন করবে যে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা এই মরশুমের শুরুতে একটা কথা বলেছিলেন যে আগামী 2 বছরের মধ্যে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল এর ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। এ কথাটা বলার পর একটা কথা বলি বন্ধু, এবারেও কিন্তু অত 14 কোটির বিদেশির কোনো প্রয়োজন ছিল না। ইস্টবেঙ্গল ক্লাবের সামনে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তার প্রথম পদক্ষেপ ছিল সুপার 6-এ নিজেদেরকে জায়গা করে নেওয়া। দুর্ভাগ্য, ইস্টবেঙ্গল ক্লাব জায়গা করতে পারেনি এবং বাস্তবিকে ইস্টবেঙ্গল দলটার মধ্যে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম 6টা দলের মধ্যে জায়গা করার যোগ্যতা আছে কি নেই সেটাকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। গাড়া পিটিয়ে যেমনি ঘোরা হয় না, তেমনি কোচ কার্লোস কুবারদা তো পারেননি। সুপার কাপকে দ্বিতীয় শ্রেণীর বলেছিল কোন একটা বহুল প্রচলিত সংবাদ মাধ্যম। অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক তার বিরোধিতা করেছেন, হয়তো আমাকেও দোষ দিয়েছেন, কিন্তু কোট আনকোট আমি একটা কথাকে শুধুমাত্র আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আজকে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে একটা কথা বলি বন্ধু, সুপার কাপের মান এবং ডুরান কাপের মান আমি দ্বিতীয় সারির বলবো না, এই দুটো ফুটবল প্রতিযোগিতার মানের থেকে অনেক বেশি মানের প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ, এবং সেখানে যথারীতি ইস্টবেঙ্গল ক্লাব মুক্তবুড়ে পড়েছে। কোচ কার্লোস কুবারদাতের কোনো জারি জুরি খাটেনি। আসলে বন্ধু গোটা ফুটবল বিশ্ব জুড়ে একটা আপ্তবাক্য ভীষণভাবে রয়েছে, একজন কোচ বা একজন অধিনায়ক
ততটাই ভালো যতটা ভালো তার দল। বাস্তবিকই কোচ কার্লোস কুবারদা তেমন কোনো হামুরি দল পাননি, তবুও যে দল তিনি পেয়েছেন, যদি একটু পরিকল্পনা করে চলতেন, যদি তিনি আত্মবিশ্বাসে বেশি ভরপুর না হতেন, যদি দেশাত্মবোধক সঙ্গীত তিনি না গাইতেন, তাহলে হয়তো শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের সামনে ঘষে মেজে অন্তত প্রথম 6-এ যাওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাটা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। 3টে নিয়ম রক্ষার ম্যাচ আছে ইস্টবেঙ্গল। আমরা অতিবড় ইস্টবেঙ্গল সমর্থকরা কোনোভাবে আশা করি না যে 3টে ম্যাচে 9 পয়েন্ট পেয়ে ম্যাজিক উইকেট 27 পেয়ে এই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে সম্ভব আইএসএল এর প্রথম 6টা দলের মধ্যে জায়গা করে নেবার। ছেড়ে দিন বন্ধু, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু 14 কোটি টাকা ইস্টবেঙ্গল ক্লাব খরচ করবে কোনো একটা বিদেশির জন্য, এটা কি বাস্তব? বাস্তব প্রশ্ন সেই বিদেশিটাকে এখন অব্দি জানা নেই বন্ধু, অন্ধকারে। আগামীকালের ভিডিওতে তার নাম ক্রমশ প্রকাশের মতো করে আসবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনারা অনেকেই দেখেছেন, বা যারা দেখেননি তারা হয়তো আগামী 24 ঘন্টার মধ্যেই দেখতে থাকবেন এটাকে নিয়ে নানা রকম আপডেট। একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। তবে একটা কথা বলি, অন্যান্য বারের তুলনায় অনেক আগে থেকে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট যেভাবে দল গঠনের জন্য উঠে পড়ে লেগেছে, তারা ইতিমধ্যেই 2 জন বিদেশিকে, গতবারের 2টো বিদেশি, ধরা যায় 3য় বিদেশি সুনিশ্চিত করে ফেলেছে। তালালের মতো একটা বিদেশি ফুটবলারের সঙ্গে তারা প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছেন। চূড়ান্ত চুক্তি হওয়াটা নিছকই সময়ের অপেক্ষা, এই মুহূর্তে করা যায় না, তাই করা হয়নি। সব মিলিয়ে নতুন কিছু করার একটা ভাবনা অন্তত আজকের দিনে দাঁড়িয়ে আমরা ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি। জানি না বন্ধু এই উদ্দীপনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তবে শুরুটা অন্তত ভালো হয়েছে। যদি শেষটাকে ধরে রাখা যায় তাহলে হয়তো এবারে আমরা নতুন স্বপ্ন দেখলেও দেখতে পারি। এটা শোনার পর অনেকে বলবেন যে স্বপ্ন তো প্রতিবারই দেখি। আর একটা আপ্তবাক্য বলেই ভিডিওটা শেষ করব, আশায় মরে চাষা। জয় ইস্টবেঙ্গল।